কৃষ্ণনগরে একজন বিএলও তার মৃত্যু, সুইসাইড নোটে লেখা আছে আর কাজের চাপ নেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনকে তিনি দায়ী করেছেন। নির্বাচন কমিশন আনপ্রিপেয়ার্ড, যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। প্রত্যেক দিন একটা করে ফরম্যান জারি করছে, কাজের জন্য ছুটি নেই, বাড়তি কাজ, এবং তারপর ডিজিটাইজ করতে হবে। সেটা করতে হবে কেন? কারণ রাজ্য সরকার শেষমেশ অ্যাপ্রুভাল দেয়নি। ওই যে ডাটা এন্ট্রি অপারেটর বিহারে দিয়েছে, আমাদের রাজ্য সরকার দেয়নি। ফলে রাজ্য সরকার সেটা ব্যবস্থা না করায় ডিজিটাইজ করার চাপটা এখন বিএলওদের ঘাড়ে পড়েছে। আর বড় অংশের মানুষ বিএলও তারা বলছেন যে একে তো ফর্ম দিয়ে আসবো, ফর্ম নিয়ে আসবো, ফিল আপ করে ইত্যাদি ইত্যাদি, সেটা একটা ঝামেলা ছিল বটেই। এখন বাড়তি চাপ ডিজিটাইজ করো, এটাও ডেটা এন্ট্রি অপারেটর নয়। ওদিকে নির্বাচন কমিশন, এদিকে রাজ্য সরকার, এই দায় দুজনে কেউ অস্বীকার করতে পারবে না। মানুষগুলো বিপদে পড়ছে, চিড়ে চাপটা হচ্ছে নির্বাচন কমিশনের অপদার্থতায়, আর রাজ্য সরকার তারা যথাযথভাবে সাহায্যকারী কোনো ভূমিকা না নেওয়ায়। উত্তর 24 পরগনা হাকিমপুর সীমান্তে 1000 খানেকের বেশি মানুষ ইতিমধ্যে যারা এদেশে এসেছিলেন ফিরে যাচ্ছেন। 1000 কি 2000 কি 5000 কি 10,000 যদি এরকম সংখ্যা হয়, এটা আমাদের 7,66,00,000 শতাংশের বিচারেও আসে না, খুবই কম। বস্তুত পক্ষে মুসলমান মানুষ ওদেশ থেকে এদেশে এসে অনুপ্রবেশ করে বসে আছেন, এর চাইতে অনেক বেশি সেই মানুষের সংখ্যা যারা হিন্দু সম্প্রদায়। বিপন্ন তো তারাও হচ্ছে। ফলে মুসলমান তাড়াবো, বাংলাদেশে মুসলমান ধরবো, রোহিঙ্গা তাড়াবো, এই কথা বলে আসলে বিজেপি যে ব্যবস্থা করেছে তাতে বাংলাভাষী, হিন্দু, গরিব, পিছিয়ে থাকা, তফসিলি, মতুয়া, উদ্বাস্তু মানুষরাই বিপদে হচ্ছে। এই কাকদ্বীপে বলুন আর যে কোনো জায়গাতে বলুন, এরকম বহু সেই মানুষকে ভোটার লিস্টে নাম কাটিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। তারা নাকি সিএ এর ফর্ম ফিল আপ করবে। সিএ এর ফর্ম ফিল আপ করলে তাদের বিপদ আরো বাড়বে। 19 সাল থেকে 6 বছর সিএ ফর্ম পূরণ করে নাগরিকত্ব কজন পেয়েছে? উত্তর দিন, বিজেপি ওরা উত্তর দিন, কজন নাগরিকত্ব পেয়েছে? তাহলে মানুষকে বিভ্রান্ত করে আরেকবার প্রতারিত করবেন মতুয়া সমাজকে। মতুয়া সমাজের কাছে কিন্তু ধরা পড়ে গেছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।